বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক এলাকার অন্তর্গত গ্রাম বামনিয়া, নাগাতেঁতুল, বাগলপুর, কুঞ্জপুর, দামোদরপুর, বক্তারপুর, ভান্ডারবেরিয়া, হুজুকডাঙ্গা, মঙ্গলপুর, পরীক্ষাপাড়া, বেতালন সমেত বিস্তীর্ণ গ্রামগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাজার বামনিয়া, ইন্দাস কিংবা কোতুলপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলমগ্ন হয়ে রয়েছে ওই গ্রামগুলো। কোথাও ব্রিজের ওপর ডুবন্ত জল বইছে স্রোত দিয়ে, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে স্রোত। ধান রোপণ করা চাষের জমি জলের তলায় চলে গেছে। চাষিরা বিপুল ক্ষতির মুখে পড়েছে। অধিকাংশ এলাকায় মাটির বাড়িতে জল ঢুকে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। এলাকার মানুষ আতঙ্কিত। তাদের চিন্তা, আরও বৃষ্টি হলে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে স্কুলের ক্যাম্পে। অনেক জায়গায় রাস্তার চরম ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, এই দুর্দিনে এলাকার বিধায়ক কিংবা নির্বাচিত সাংসদ কেউ একবারও আসেননি তাদের খোঁজ নিতে, তাদের পাশে থাকতে। স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এলাকার মানুষদের প্রতি সর্বক্ষণ খেয়াল রেখেছে ইন্দাস থানা। চলছে দুর্গত বিপর্যস্তদের স্কুলের ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ। এই যে জলটা দেখছি, এই জলটা কি ওই দুদিনের বৃষ্টির জল না কেউ এরকম বাঁধের কোনো জল ছেড়েছিল তার জন্য ছিল? দিনের জল, কিন্তু জলটা আরো বেশি ছিল, কমে গেছে জলটা, আরো বেশি ছিল। আচ্ছা, যে জায়গাটার উপর দেখতে পাচ্ছি এই জায়গাটা কি কোনো রাস্তা? এটা একটা রাস্তা আছে। এটা কোথাকার যাওয়ার রাস্তা? এটা লাগাতুলি যাবে রাস্তাটা। আর পাশে জমি বা এই যে এলাকা জলমগ্ন কীরকম ক্ষতি হতে পারে বলুন? জল তো জমির তো অনেকই ক্ষতি হবে, যখন ধান আছে আর লাগাইছে এখন খালে, তো ক্ষতি তো ভালোই হবে। এমনি অনেকের লোকের ঘর করতে অনেক ক্ষতি হয়েছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা এখন যাচ্ছে লাগাতেছি। কোথায় যাচ্ছে এটা? লাগাতেছি। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি বাবু। নাম কি? আচ্ছা, এই যে জল দেখছি, এত জল, এই যে রাস্তাটা কার্যত অবরুদ্ধ হয়ে আছে। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে নাগারদুল, তোমার তারপর হচ্ছে কেন্দুল, এসব এদিকে সব যাচ্ছে। এই জলটা কি আরো বেশি ছিল, কমেছে? আরো বেশি ছিল, আর একটু কমেছে। আচ্ছা, এই দুদিনের বৃষ্টিতে এই অবস্থা? দুদিনের বৃষ্টিতে এত অবস্থা। আচ্ছা, এই যে চাষের জমি দেখছি ডুবে আছে পাশে, কিরকম ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে? এই পার্শ্ববর্তী বিরাট ক্ষতি হচ্ছে, এখন ক্ষতি প্রচুর হচ্ছে। এই রাস্তাটা যাওয়া হয়েছে, যেতে পারছে না। তোমার নামটা কি? আমার নাম কুশ রায়। বাড়ি কোথায়? বামনিয়া। এই যে জলটা হয়েছে, কিরকম ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে? ঘর বাড়ি বা চাষের জমি ক্ষতি হবে। আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এরকমই কি জল ছিল না আরো বেশি জল ছিল, কমে গেছে? আচ্ছা, আপনার নাম কি? বাড়ি কোথায়? হ্যাঁ, এটা একদিনই বৃষ্টি হয়েছে, এক রাতেই হয়েছে। আর এটা জলটা যে বাড়ছে, কেমন এই গ্রামের কেমন ক্ষতি হতে পারে? হ্যাঁ, এরকম আমার হয়তো একটু বেশি হয়েছে। আর প্রত্যেকে অনেক জায়গায় ঘর দেওয়া পড়েছে, ঢুকে গেছে জল। আর এই জলে আমরা তো কোনো কিছু বার করতে পারিনি, আমরা এখানেই বাস করি। হ্যাঁ, দিয়ে তারপরে তো এইরকম প্রতি বছরই এই সুমতি এরকম একটা দুর্ঘটনা হয়। আমরা তো কোনো কিছু সাহায্য কিছু এইসব পাচ্ছি না। কিন্তু এই একটা রাস্তার পরিষেবাটা আছে। স্থানীয় যে আপনাদের এমএলএ আছে বা এমপি আছে? না, ওরা সে দেখে গেল, যে কোনো তো ব্যবস্থা কিছু। এবছর কি এসেছিল কেউ এইসব অবস্থা? আসেনি। আচ্ছা, আর এতে কেমন ক্ষতি হতে পারে বলে মনে হয়? ক্ষতি অনেকটাই হয়ে গেছে। আর আপনার নাম কি? আমার নাম হচ্ছে বাবলু দিলে। বাড়ি? বক্তারপুর। রাস্তা ভেঙে গেছে, রাস্তার উপরে জল ছুটছে। হ্যাঁ, সেই নিয়ে যাওয়া যাচ্ছে না। এখানে জলে মানে সব ডুবে গেছে জায়গা। সেই নিয়ে আর একটু মানে যদি জল বাড়ে তাহলে লোক যাতায়াতি করতে পারবে না। বলতে আমাদের এখানে সামান্য একটু বৃষ্টি হলেই যে আমাদের পাশেই খালের জলটা বেড়ে গেলে আমাদের এখানে বসবাস করা খুবই অসুবিধা হয়, কেননা সাপ ঢুকে চলে আসে। আর প্রথমত কথাই আমাদের এই রাস্তাটা অনেকটাই নিচু, আর রাস্তাটা প্রশাসন বাড়িয়ে দেবে বলেছে, তো এটা হয়ে গেলে তো খুবই ভালো হয়। আর এখানে থাকা আমাদের মানে খুবই বিপজ্জনক বলে মনে হচ্ছে আমাদের, কেন রাত্রে আমরা ঠিকঠাক মানে খালি জল চলে এলে রাত্রে ঘুমোতে পারে না শান্তি করে, মানে বিছানা তো সাপ ঢুকে যায়। মানে আপনারা পুনর্বাসন চাইছেন? হ্যাঁ, আমাদের যে এইখানে যে অবস্থা, এখানে আমরা থাকতে পারবেন না,
কোনো উঁচু জায়গা বাস করার জন্য আমরা চিন্তা ভাবনা সেটা করলে তো খুবই ভালো হয়, সরকার যদি সেটা করে সেটা আপনাদের পক্ষে ভালো হয়, খুবই ভালো হয়। কারণ একটু জল হলেই আপনাদের ঘরে জল ঢুকে যাচ্ছে। ঘরে জল ঢুকে যাচ্ছে, তার মানে তারপর কি রান্নাঘর সব আমাদের মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি কলের জলগুলোতেও জল ঢুকে যায়, মানে খাবার জল পর্যন্ত আমরা পাই না ঠিকঠাক। ঠিক আছে, আমরা দলগতভাবে আজকে এসেছি, আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আপনাদের কথাবার্তা, এবং পরবর্তী পর্যায়ে রাস্তাটাও হবে, এবং এই ব্যাপারটা পুনর্বাসনের ব্যাপারটা আমরা চিন্তা ভাবনা করব, এবং এই ব্যাপারটা আমরা পরবর্তী পর্যায়ে প্রশাসনকে জানাবো। এবং আরও যেটা ব্যাপার হচ্ছে যে এই যে পরিবারগুলো আছে, একটা পরিবারকে ইতিমধ্যে আমরা আমাদের এসএসকে যে স্কুল আছে ওখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছি, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করে দিয়েছি। এর পরবর্তী পর্যায়ে যদি আরও কোনো পরিবারে এরকম বিপর্যস্ত হয় আমাদের কাছে খবর গেলে আমরা সেগুলো ব্যবস্থা আপাততভাবে করতে পারবো। মানে এই যেগুলো আমাদের সমস্যা, আপনারা তো এসছেন দেখতেই পাচ্ছেন, এই রাস্তাঘাট তারপর এই রাস্তাটা যদি উঁচু হয় খুবই ভালো, মানে জলটা সহজে আর ঢুকবে না। আর দ্বিতীয়ত এই যে জল ফল হওয়ার কারণে আমার তো সব যে সবার ঘরে মানে জায়গাটা নিচু, খালের ধার, সবসময় ডুবে যায়, তাই তো? এইটাই মেন সমস্যা, এবং একটা গার্ডওয়ালের প্রয়োজন। গার্ডওয়ালটা তো দরকারই, নাহলে এই রাস্তাটা থাকবে না, গার্ডওয়ালটা দিতেই হবে। রাস্তার সঙ্গে গার্ডওয়াল না, রাস্তা গার্ডওয়াল না দিলে আমাদের এই রাস্তা থাকবে না, রাস্তাটা খালটা অনেকটা খেয়ে নেবে না? খেলে ছোটতে খেয়ে নেবে।